কিছু আমাদের বাঙালি পাবলিক আছেন যাদের প্রবলেম হচ্ছে 370 আর 370B নিয়ে। তা আমি একটা কথা বলবো, 370 মেনে নিলাম, সরেনি, চলুন, কোনো ব্যাপার না। 370B সরেছে। 370B সরে গিয়ে যদি কাশ্মীরের বাইরের মানুষ কাশ্মীরে জমি কিনতে পারছে, প্রবলেম কোথায়? আদানি কিনছে, আম্বানি কিনছে, টাটা কিনবে, অনেকেই কিনবে। আপনার ক্ষমতা থাকলে আপনিও গিয়ে কিনুন। কে আপনাকে আটকেছে? কে বারণ করেছে আপনাদের? দেশের মানুষকে কি কেউ বারণ করেছে? 370B সরে গেছে, ওখানে শুধু আদানি আম্বানি জমি কিনতে পারবে। কেউ কি বলেছে? যার ক্ষমতা আছে সে গিয়ে কিনবে। সেখানে লিথিয়াম পাওয়া যাক, ইউরেনিয়াম পাওয়া যাক, যাই পাওয়া যাক, আপনাদের যদি ক্ষমতা থাকে আপনারা গিয়ে কিনুন, কেউ আটকাচ্ছে না দাদা। 370B সরাতে কাশ্মীরের মানুষ খুশি আছে তো? কাশ্মীরের যারা বাসিন্দা তারা রোজগার পাচ্ছে, সেখানে ট্যুরিজম বেড়েছে, সেখানে হোটেল খুলছে, সেখানে মাইনিং হবে, মাইনিং হলে অনেক লোক রোজগার পাবে, রোজগার পাচ্ছে তো। প্রবলেম কোথায়? এতদিন কে দিয়েছিল? এই ওখানে লিথিয়াম আছে, কংগ্রেস জানতো না? কংগ্রেস সরকার কি জানতো না ওখানে লিথিয়াম আছে? বা ওখানে যারা সরকার চালাতো কাশ্মীরে, পিডিএ ফিডিএ ভ্যান ত্যান হাবি জাবি, ওরা জানতো না ওখানে লিথিয়াম আছে না কী আছে? ওরা কি জানতো না? কিন্তু 370Bটা কেউ সরায়নি, কারণ এটা অনেক বড় একটা পলিটিক্যাল ইস্যু ছিল। এটা দেখিয়ে ভোট চাওয়া যেত, ভোটের রাজনীতি করা যেত। এই রাজনীতির জায়গাটা শেষ হয়ে গেছে। এই জন্য সবার পেটের ভেতরে গুড়গুড় করছে। জান না, কিনুন জমি, কে আটকে রেখেছে? আপনার ক্ষমতা আছে, আপনি জমি কিনুন, আপনিও লিথিয়াম বার করুন, আপনিও ইউরেনিয়াম বার করুন, যা বেরোবে সেটা বার করুন। সোনা কয়লা খনি মনি যা বেরোবে, হিরে মতি বার করুন, জমি কিনুন আপনারা। কে আটকেছে আপনাদের? কেউ আটকেছে কি? আমাদের আমাদের কেন্দ্রীয় বাহিনীর উপরে পাথর ছড়া হতো, কোনো উগ্রবাদী ওখানে ঢুকে থাকলে মহিলারা এগিয়ে এসে আর পথ আটকাতো। হ্যাঁ, আমাদের একজন কেন্দ্রীয় বাহিনীকে আমি দেখেছিলাম অনেক বছর আগে। আমাদের একজন কেন্দ্রীয় বাহিনীর মানে জওয়ানকে একজন ওখানকার কাশ্মীরের সাধারণ নাগরিক কানের গোড়ায় মানে থাপিয়ে চড় মেরেছে, আর সে বেচারা হাতের মধ্যে বন্দুকটা নিয়ে ট্রিগারের ওপর আঙুলটা রেখে চুপচাপ হেঁটে চলে যাচ্ছে। তার বন্দুকটা কেড়ে নিতে দেয়নি, তার বন্দুকটাও কাড়ার চেষ্টা হয়েছিল। সেই দিনটা ভালো ছিল না আজকের দিনটা ভালো, যেখানে আজকে সেনাবাহিনীকে বা আজকে যে কোনো কেন্দ্রীয় এজেন্সি যদি যায়, তাদেরকে তারা স্বাগত জানায়, তাদেরকে তারা ভালোবাসা দেয়, আমাদের সেনাবাহিনীর সম্মান জানায়, আমাদের সেনাবাহিনীর জন্য তারা সামনে দাঁড়ায়, তাদের সাপোর্টে দাঁড়ায়। কোন দিনটা ভালো? আমি কি চাইব? আমি ধরে নিলাম বিজেপির সরকার খারাপ, আদানি আম্বানির কাছে বিক্রি হয়ে গেছে। যান না, আপনারা চালান না ব্যবসাটা, বড় বড় ব্যবসা চালান। কেন চালাচ্ছেন না? কে আটকেছে? কিছু বাঙালি আর কিছু আমাদের ভারতবর্ষের, কাস্ট নিয়ে বলবো না, ঠিক বলাটা ভালো না, কিন্তু তবুও বাঙালির জন্য বলছি। এই কারণে বাঙালি পিছিয়ে। বাংলা পক্ষ এইগুলো দেখো, কেন বাঙালি পিছিয়ে যাচ্ছে। আরে আদানি আম্বানির অত ক্যাপিটাল আছে, ওরা ইনভেস্ট করতে পারছে, ওরা যে জিনিসগুলো আমরা আজকে দেশের বাইরে থেকে কিনতাম সেগুলো দেশের ভেতরে প্রোডাকশান করছে, দেশের ভেতরে দেশের জিনিস দেশে বিক্রি হচ্ছে। প্রবলেম কোথায় আছে? আপনারা মনে করে দেখুন তো, ও 1 GB ডাটা কিনতে কত টাকা লাগতো আজ থেকে কয়েক বছর আগে? 1 GB ডাটার জন্য আমরা কত টাকা দিতাম? মোদী সরকার টেলিকমকে বিক্রি করে দিয়েছে জিওর কাছে, আম্বানির কাছে। চলুন, বিক্রিই করে দিয়েছে, আমি ধরে নিলাম আপনাদের কথা। কি লসটা কি হয়েছে? 1 GB ডাটা কিনতে কত টাকা দিতেন আগে? পার ডে 1.5 GB ডাটা দেখিয়েছে জিও।
2 বছর ফ্রি দিল, হারামের দিল 2 বছর। আর এখনও আমরা 199 টাকার একটা রিচার্জ করলে 39 দিন, 23 দিন আমরা 1.5 GB ডাটা পার ডে পাই, আনলিমিটেড কল। 239 টাকার একটা রিচার্জ করলে 1.5 GB ডাটা পার ডে, 1.5 GB, 1.5 GB ডাটা পার ডে, 239 টাকায় 28 দিন, আনলিমিটেড কল, 100টা SMS। আগে দিত কোনো টেলিকম কোম্পানি 1 GB ডাটা কেনার জন্য 239 টাকা দিতে হতো, বা তার বেশি বা একটু কম, প্রায় 200 টাকার কাছাকাছি বা 200 টাকার উপরে। হ্যাঁ, 1 GB ডাটা, তাও সারা মাসের জন্য, 28 দিনের জন্য। তখনও 28 দিনই ছিল, তখন 31 দিন 32 দিন দিত না। আমরা দিতাম তো। তাহলে এখন কেন প্রবলেম আছে? আমাদের একজন ভারতবর্ষের লোক, সে নিজের টাকা ইনভেস্ট করে 2 বছর সবাইকে হারামের কানেকশান দিয়ে, হ্যাঁ, সে ব্যবসা করছে। এখন কেন প্রবলেম আছে? আগে এয়ারটেল, ভোদাফোন, কোন দেশি বিদেশি কোম্পানিরা টাকা নিয়ে যেত। তা আমার ভারতবর্ষের লোক, সে নিজের টাকা ইনভেস্ট করেছে, ইনভেস্ট করে সে ব্যবসা করছে। প্রবলেমটা কোথায়? আপনি কি আগে বিনা পয়সা পেতেন? যখন এয়ারটেল, ভোদাফোন এরা যখন ডেটা দিত, আপনারা কি বিনা পয়সা পেতেন? পয়সা নিত তো। 1 GB ডাটার জন্য 200 টাকা নিয়ে নিত। 1 GB সারা মাসে, 1.5 GB পার ডে। এখন প্রবলেম আছে, তখন প্রবলেম ছিল না। স্বভাবটা পাল্টান। মানুষের পোঁদের ভেতরে না আঙুল ঢুকিয়ে এরকম নাড়ানোটা ছাড়ুন। পোঁদের ভেতরে আঙুল ঢুকিয়ে নাড়িয়ে নাড়িয়ে বাঙালি ভোগে গেছে, আর নিজের পোঁদেই বাঁশটা নেয় লাস্টে। আরে আমাদের ভারতবর্ষের লোক, আমাদের ভারতবর্ষের লোক, ও যদি কিছু ইনকাম করে সেই ট্যাক্সটা ভারতের সরকারকেই দেবে, আমেরিকার সরকারকে দেবে না ট্যাক্স। চিন্তা ভাবনাটা একটু চেঞ্জ করুন, দেখবেন উন্নতি হবে বাঙালির এবং ভারতবর্ষের। ধন্যবাদ।